আপনি কে রে? খেলার মাঝখানে ঢুকে গেলেন, আমার গোলটা নষ্ট করে দিলেন। দেখতেছেন না আমরা বাচ্চা পোলাপানগুলো এখানে খেলতাছি। কে বাচ্চা কাচ্চা? নিজের বাচ্চা কাচ্চা মনে করো? আর আমি তো আরো ভাবলাম যে এইগুলো তোমার বাচ্চা কাচ্চা, তুমি ওদেরকে নিয়ে খেলতেছো। এইগুলা আমার পোলাপান? আপনার কোন দিক দিয়ে আমার এদিকে বেয়াদটা বেটি মানুষ মনে হলো? তোর বিয়ে হয়নি নাকি বিয়ে হয়ই না, কোনটা? সেটারও সমাধান আছে আমার কাছে। আমার কাছে অনেক পাত্র পড়ে আছে, একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে। এর এক একজন সুন্দরী মেয়ে পেলেই খাপুস করে ধরে বিয়ে করে ফেলবে। তবে এদের একটা ঝামেলাও আছে, এদের মধ্যে কারো কারো ভুঁড়ি অনেক বড়, কেউ কেউ টাকলা, চুল নাই, তো মালটু অনেক রিচ, অনেক বড় লোক, অনেক সুখে রাখতে পারবে তোমাকে। তুমি যদি এখান থেকে হ্যাঁ বলো, আমি তাহলে ওখানে ওদের সাথে কথা বলবো। বলবো বিয়ে করবা? ওই মিয়া, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? আপনি জানেন আপনি কার সামনে দাঁড়ায় কথা কইতেছেন? এই গ্রামের সবচেয়ে সুন্দরী অবিবাহিতা মায়ের সামনে এসে আপনি এরকম কুপ্রস্তাব দিতেছেন? ও বুঝছি, সুন্দরী মায়ের মানুষ পেয়ে নিজের সামলাইতে পারেন না, কথা কওয়া যায় কিভাবে একটা বাহানা বানাই চলে আইছেন। আবার কুপ্রস্তাব দিছে আমরা, দেখছস না? আপনার আমি জেলে দিমু। ওয়েট, আরে আমি তো আপনার সাথে মজা করছিলাম। তুই কে শালা? আমি কি তোর ব্যান লাগি যে তুই আমার লগে মস্করা করবি? খবরদার, মুখ খারাপ করা যাবে না। গালাগালি কিন্তু তোমার মুখে একদম মানায় না। আর দোষ কি আমার একার নাকি? আমি সিম্পলি ক্ষেতের মাঝখান দিয়ে মেম্বার বাড়ি যাচ্ছিলাম। তোমরা যে ক্ষেতের মধ্যে খেলবা কে জানে, খেলাধুলা করতে হয় মাঠে। এখন তো এদিক দিয়ে যে বিপদটা আমার হইল, আমার পিঠের 12টা বাজলো। সুরের মায়ের বড় গলা, লজ্জা শরম বলতে কিছু নাই। আপনার এই পিঠের চেয়ে আমার গলার দাম অনেক বেশি। সারাদিন পর একটু খেলার সময় পাইছি, খেলতে আইছি, আপনি দিছেন আমার গোলটা নষ্ট করে। আপনি জানেন আমি কি করতে পারি? আপনার আমার ক্ষমতা কত জানেন? তাই নাকি? কত ক্ষমতা? কেমন ক্ষমতা দেখি? আমার পাশের বাসার বান্ধবী, চাচাতো বোনের, খালাতো বোনের, ছোট বোনের জামাই পুলিশ। আপনার আমি জেলে ঢুকাইতে পারি, বুঝছেন? জেলে? কেন? আমার অপরাধ কি? আমার তো কোনো অপরাধ নাই। অবশ্যই করছেন, আপনি না করলেও করছেন। আমি কম মিথ্যা কথা, আপনি আমার কুপ্রস্তাব দিছেন, আপনি আমার নষ্ট করতে চাচ্ছেন, ঠিক কি না? শোনেন, আপনার আমি থানায় নিমু, এরপর আপনি আমি জেলে ঢুকামু, তারপর আপনি বুঝবেন এই আলুর ক্ষমতা কত। শোন, এই আরে, স্যার, দেখছেন অবস্থাটা? কইছিলাম না থানায় আমার আত্মীয় স্বজন দিয়ে ভরপুর। এবার বুঝবার পারতেছেন আপনার কি অবস্থাটা করবো আমি আমার লগে বাগবাড়ি। ওনার সেলুটটা একটু গ্রহণ করে, বলে তোদের হাত সারাদিন এখানে ফিক্স হয়ে যাবে। কই আমার দুলা ভাই রবিন কই? হ্যাঁ, এই যে ধরে লইছি, আসামি একটা ধরে লই আইছি। স্যার, এই লোক ভণ্ড পাটপার আমার রাস্তাঘাটে উত্তক্ত করে। আমার মতো সুন্দরী মেয়ে এই থানায় আইবো কেন? কিন্তু আমার তো কোনো নিরাপত্তা নাই স্যার, আমি গ্রামে চলাফেরা করতে পারি না স্যার এইসব বদমাশের জন্য। আমার উত্তক্ত করে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে স্যার। শুধু তো এই রাস্তাঘাটে না, আজকে আমার খেলার মাঠে যে হাজির হয়েছে, আমারে তো খালি যাতা কথা কয় নাই, সে আমার গায়েও হাত দিছে। এইটা কি উচিত করছে সে? তারে আপনি জেলে ঢুকান, তারে আপনি শাস্তি দিবেন, আর এমন কেলানি কেলাইবেন যে জিন্দেগিতে কোনো মায়ের দিকে তাকানোর সাহস না করে। কি আমাদের এলাকায় গুন্ডামি? গুন্ডামি ছুটাই দেবো না, ডান নামের ঠান্ডা করে দেবো। কই আসামি কই? এইটা 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 ইনি আসামি? ইনি তো স্যার। আহ, এটা স্যার? আপনার কি মাথাটা গেছে নাকি? এই লোকটা দেখে কোন দিক দিয়ে আপনার স্যার মনে হয়? এই লোকটা দেখতে একটু সুন্দর আছে মানলাম, পড়ছে অফিসারের মতো, শার্ট প্যান্ট, তাই স্যার কইবেন আপনি? আপনার কি মাথায় গিলু বলতে কিছু নাই? আর একটা অফিসার হইতে গেলে তো তার মাথায় গিলু থাকা লাগে, বিদ্যা বুদ্ধি কিছু থাকা লাগে। এইটার মধ্যে তো লুচ্চার বাটপাড়ি ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু না। তা বদমাস বেটা। আমি হলাম এই থানার নতুন এসআই সূর্য চৌধুরী। প্লিজ বসেন, বসে আপনার যত কমপ্লেন আছে সবগুলো বলেন। আমরা কিন্তু একদম কঠোর অ্যাকশন নিব, তাই না? জি স্যার।
স্যার কমপ্লেন? এটা কি আমার কি স্যার? এটা কি আমার সাথে যায় স্যার? এটা খায় না মাথায় দেয়? কে? স্যার আপনি এটা কি করলেন? আমার বলটা আটকাইলেন কেন? কারণ আমিও তোমাদের সাথে খেলবো। আপনি আমাকে মতো পোলাপানের লগে খেলে কি করবেন? আপনি তো করবেন চোর ডাকাত ওগুলো। শোনো, এই এলাকায় আমি নতুন, এখানে আমার কোনো বন্ধু বান্ধব নাই, কারোর সাথে যে আড্ডা দিব, মন খুলে 2 মিনিট কথা বলবো এমন কেউ নাই। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার টিমের হয়ে খেলবো। তুমি কি তোমার টিমে নিবা আমাকে? আমার টিমে খেলে কোনো লাভ নেই, সারাক্ষণ বলটা নিয়ে দৌড়াই আমি, অন্য কেউ লাথি দেওয়ার সুযোগটাও পায় না। তাহলে আপনি আমার টিমে খেলে করবেন নাকি? ওকে ফাইন, তুমি যেহেতু তোমার টিমে আমাকে নিবা না, তাহলে তো বাধ্য হয়ে আমাকে অন্য একটা টিম বানাতেই হবে। কিন্তু অন্য একটা টিম বানানোর পরেও আমি সেই টিম নিয়ে এসে তোমার সাথেই খেলবো, বিকজ আমি তোমার সাথে খেলতে চাই। হ্যাঁ জান তো, আপনার আমি খেলাই নেবো না, জান। নিবা না? না। শিওর? হ, নেবো না। ঠিক আছে, তাহলে শোনো, আমি এসআই সূর্য এই গ্রামে নতুন এসেছি। এখানে এসেই আমি দেখেছি যে একটা বখাটে টাইপের মেয়ে আছে, যে কিনা একদল বাচ্চা নিয়ে তাদের পড়াশোনা নষ্ট করে অন্যের জমি দখল করে ফুটবল খেলে। শুধু তাই না, আরো বলবো যে আমি যখন এটা প্রতিবাদ করতে গিয়েছিলাম তখন আমাকে তারা বাঁশ দিয়ে তাড়া করেছিল। একজন পুলিশ অফিসারকে বাঁশ দিয়ে তাড়া করা মানে বোঝো? তোমার মিথ্যা কথা, আপনি সব মিথ্যা কথা কইছেন, আমি সব কিছু সব সত্যি কথা। আর আমি যদি প্রমাণ দেখানো শুরু করি তাহলে জেল নিশ্চিত। আর একবার যদি জেলে ঢোকানো হয় তাহলে তো 10 বছরের নিচে জেল থেকে বের হওয়ার কোনো চান্সই নাই, সাথে রিমান্ডও ফ্রি। স্যার, স্যার আপনি খেলবেন তো তাই না? এই স্যার খেলবে, স্যারের খেলার ব্যবস্থা করে দে। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। শোন স্যার, যতগুলা গোল দিতে মন স্যার দিবে, স্যারের কেউ আটকাবি না। থ্যাংক ইউ। ওকে, লেটস প্লে। চলো আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। এই আলোর কারো সাহায্যের প্রয়োজন হয় না, আলো একাই 100, আলো কারো সাহায্য নিব না, বুঝলে? আর আপনার লগে আমি বাড়ি পর্যন্ত যাই, এরপর এলাকাবাসী কোক আলো দারোগা বাবুর লগে প্রেম করতেছে, এগুলার মধ্যে নাই। আপনার যদি সাহায্য লাগে কইতে পারেন, আমার সাইকেলে করে থানায় দিয়ে আইতে পারি। মাথা তো খারাপ আমার, আমি তো পাগল। তোমার সাইকেলে করে আমি যাই আর গ্রামবাসী আমার দেখে হাসুক যে এত বড় একটা বেটা মানুষ, ওর আবার একটা মেয়ে মানুষ সাইকেলে করে নিয়ে যাচ্ছে। বাবা, একদিন খেলাই যেটা খুব বাহাদুর বেটা মানুষ হয়ে গেছেন না? আইসেন কালকে খেলতে, আইসেন, কয়টা গোল দিতে পারেন আমিও দেখবো।
সুন্দর মানুষ একটা কথা শোনো, ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, তুমি মিলে আমার তো নাই গতি কোন, ও গো আমার সুন্দর মা। আম্মা বুইরা ধামরা সেরি সারাটা দিন টোটো করে পাড়া বেড়াইয়া এতক্ষণে ফিরছে। বাড়ি ঘরের একটা কামে তুই হাত লাগাস না, একটা জরুরি কামে তোরে আমি হাতের কাছে পাই না। এরম করে চললে কিন্তু এই বাড়ির ভাত তোর জন্য বন্ধ হইয়া যাইব। আম্মা তুমি এটা কি কইলা? তুমি আমার ভাতের খোটা দিতেছো? এই বাড়ির সব ভাত মনে হয় আমি একা খাই, তাই না? তুই আমার মুখে মুখে কথা কইতেছস? এত সাহস বাইরে গেছে তোর? মনটা চাইতেছে এই দিস্তাটা দিয়ে মুখটা ভাঙিয়া দেই। এই যে এই মালটা তোর বারেক মামার কাছে পৌঁছাই দিয়ে যা। পারবো না, আমি মাত্র খেলাইছি, এখন আমি জিরামু তারপর যাব। ইয়া বুবুজান, একটু জিরা টানো যাও, আপনার সমস্যা কি? এত কথা কেন? হ্যাঁ, আমার মুখে মুখে এত কথা কেন? আমি যখন বলছি এই মালটা উত্তর পাড়ায় যাইবো, তার মানে উত্তর পাড়ায় এক্ষুনি যাইবো। আমি যখন কমু এই মাল দক্ষিণ পাড়ায় যাইবো, তখন দক্ষিণ পাড়ায় যাইবো। এক কথা দুইবার কন, আমি কিন্তু পছন্দ করি না। ঠিক আছে বুবুজান, আপনি যা কইতেছেন ওইটাই ঠিক। হ্যালো, আম্মা এই মালটা জানি কোথায় যাওনের কথা? বারিক মামার বাড়িতে। বারিক মামা ওষুধ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, আমার নিয়ে যাইতে হইব। তাহলে খারাই আপস কেন? বারেক অপেক্ষা করতেছে, তার বাড়িতে পৌঁছাই দিয়াই, তার ওষুধ খাইতে হইব। তার বন্ধু বান্ধবরা ওষুধে কষ্ট পাইতেছে, জলদি নিয়ে যা। সাবধানে। এ ভাই, বেশি জোরে লাগছে। জোরে লাগছে না? আর পোলাপাটির সামনে আমাকে হাত দেন কেন আপনি? হ্যাঁ? আর আলোর সাথে এবার চিলাচিলি করেন কেন? ও তো আপনি যা করেন তাই শুনে। ব্যাককেলের মতো কথা কইতেছিস কেন? হ্যাঁ, আরে আমাকেও এই ব্যবসা বাণিজ্যের মূল পুঁজিটা কি? ডর ভয়। এই ডর ভয় দেখাইয়া সারা জীবন এই এলাকাতে ব্যবসা করতে পারবো। আর আমার ঘরের মানুষ যদি আমারে না ডরায়, পাড়া প্রতিবেশী আমারে ডরাইবো। আর আলোর কিন্তু ইদানিং একটু সাহস বাইরে গেছে, ওরে কিন্তু একটু টাইট দেওয়ান লাগবো। আর গায়ে কত বড় হয়েছে না, তো মায়া মানুষ, ওর গায়ে হাত তুলন যায়। এর লেগে তো তোরে মাইরা ওরে শিক্ষাটা দিলাম। না, ঠিকই করছেন আপনি। আর আসলেও মাইয়াটা একটু বেশি বাইরে গেছে। ভাই, আলোর পিছনে কিন্তু ফেউ লাগান লাগবো, ও যাতে কোনো রকম ভুল ভাল কিছু না করে। ঠিক আছে বুবুজান, তুমি যা কইবা সেটা অক্ষরে অক্ষরে পালন করো। তুমি হইলেই তল্লাটের একমাত্র মালকিন। তোমার লগে যদি কেউ বেশি কথা কয়, তোমার কাছে নাক গলায়, তোমার লগে ঝামেলা করে, ওর কলিজাটা আমি কেটে ফেলাম না। মামা মামা এই লো তোমার ঔষধ ধরো। আচ্ছা মামা, তুমি আমার একটা কথা বলতো, এই 2 দিন অন্তর অন্তর কি এর এত রোগ বাদাও? তুমি কি নিজের একটু যত্ন রত্ন নিতে পারো না? তোমার এই ওষুধ দেওয়ানোর লাগে প্রতিদিন আমার দাড়ি খাওয়ান লাগে। যত্ন, এই যত্ন নেওয়ার মানুষ নাই দেখেই তো সারা রাত বেড়া দুঃখ খাই ওষুধ খাই, আর এই ওষুধ খাইয়া দুঃখ বইলা থাকি। ওষুধ খেয়ে তুমি দুঃখ বলে থাকো? সব কথাবার্তা শুনি। আলিম কাকাই ওষুধ নেই কাশির জন্য, তারপর উত্তরপাড়ার বল্টু নেই এটা মোটা অনের লাই, আর তুমি কইতেছো এটা নাকি দুঃখ বলাই। এক ওষুধ কয়টা রোগ সারায়? এই ওষুধ হইতেছে সব ওষুধের বাপ, এই ওষুধ দিয়া সব রোগ সারান যায়। তুমি থাও তোমার ওষুধের বাপ লয়ে, তোমাকে এই ওষুধ দেখলে আমার বমি আহে। ইস, মানুষ এত বলদ হয় কেমনে? হ্যাঁ, কিন্তু যাই লোকটা বলদ হইলেও সুন্দর আছে, তার উপর আবার দারোগা। এই লোকটার যদি আমি বিয়া করবার পারি, পুরা গেল আমার হাতের মুঠোই। বান্ধবীকে সামনে যামু আর দেখামু এই দেখ আমার জামাই, তোরা জীবনে পাবি এমন জামাই, রাজকুমারের মতো দেখতে। আমি কি রাজকুমারী? আর যদি আমার লগে কে উল্টা পাল্টা কথা কয়, তাইলে জামাইতে পিস্তলটা নিমু,
আর একটা ঠুম 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 গুলি করে দিই। আমার লগে কেউ কোনো মাস্তানি করতে পারবো না, কারণ আমি দারোগার বউ না। দারোগা সাহেব, আপনার খবর আছে? দারোগা সাহেব, বাইরে বেরোন। কি হ্যাঁ, লুকায় আছেন? ডরান আমারে। কালকে তো একটা গোল দিয়ে খুব ভাব লইছেন, আজকে নাকি শর্টে শর্টে আমারে গোল দিবেন। তো কই এখন বাইরেন না কা? আমি তো আপনার নিয়নের লাগে খাড়াই রইছি আপনার বাড়ির সামনে। কি রে, কোন সারা শব্দ নাই কা? দারোগা সাহেব কি গেছে নাকি? না না, আমি ওনার না হারানো পর্যন্ত তো কোনো জায়গা যাইতে দিতাম না। আমি ভেতরে যাইতেছি, 10 মিনিটের মধ্যে আমি চিল্লাম। যদি আমি চিল্লাই তাও তোরা ভিতরে যাবে, আর যদি না চিল্লাই তাও যাবে, ঠিক আছে? দেখছো অবস্থা? থামরা বেটা, ঘুমাইতেছে কেমনে? হ্যাঁ, তো বেলা অব্দি এমনি পুরো পুরো ঘুমাইতেছে। দাঁড়াও, দেখাইতেছি মজা। এই হ্যান্ডস আপ! কি দারোগা সাহেব, এখনো পড়ে পড়ে ঘুমাইতেছেন? দারোগা গিয়ে তো যাইব গা। ফুটুস। আরে ওই সারা রাত ডিউটি করেছি তো, একটু টায়ার্ড আর কি, এই জন্য ঘুমাচ্ছিলাম। এই তুমি এখানে কি করো? এই যে খেলতেছি। হোয়াট? হ্যাঁ, খেলতেছি। কালকে যে আপনি আমার একটা গোল দিয়ে চলে আইছেন, আজকে আপনার আমার লগে খেলার কথা ছিল না, ভুলে গেছে না? শোনেন, কালকে সারা রাত আমার ঘুম হয়নি, আপনার আমি না হারানো পর্যন্ত আমার শান্তি নাই। চলো খেলতে যাইতে হবে, চলো। উঠেন আরে আলো রানী, বসেন বসেন বসেন। আমার এখন ডিউটিতে যেতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ডিউটি, ওকে? ডিউটি শেষ করে বিকালবেলা উই উইল প্লে, নো প্রবলেম। ওকে, ডান, আমরা খেলবো বিকেলে। আমার লগে ইংরেজি জানতে আইছে। আপনার কি মনে হয় এলো ইংরেজি জানো না? সিনেমা দেখা দেখা আমি ইংরেজি শিখছি। শুনবেন আমার ইংরেজি, শুনবেন? এই যে গুড, ব্যাড, ভেরি গুড, টু মাচ, বিউটিফুল। কিউট, ভেরি কিউট। আর এটা কি? ফুটবল। আই নো যে এটা ফুটবল, কিন্তু এখন আমি ফুটবল খেলতে পারবো না, আমার ডিউটি আছে। ওকে, ক্লিয়ার? ও, আপনি ডিউটিতে যাবেন তাই? আরে হ্যালো, 1 2 3 4 মাইক টেস্টিং। হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3 4 মাইক টেস্টিং। চাকরিটা খাবা নাকি? কিন্তু আমি কি করছি? এটা ডেকোরেটরের মাইক না, দিস ইজ ওয়াকি টকি, ওকে? এলো আপনার পোশাক, দ্রুত তৈরি হন, তারপর আমার সাইকেলে করে আপনার থানায় রেখে আসবো। আপনি দ্রুত ডিউটি শেষ করবেন, তারপর আমার লগে এসেই ফুটবল খেলবেন। আপনি আমার এই খেলায় হারাইছেন, আপনার না হারানো পর্যন্ত আমার কোনো শান্তি নাই। খেলা জেতার এত নেশা তোমার? হ্যাঁ, এই জিতার নেশায় তুমি বোধহয় ভুলে গেছো যে তুমি একটা ব্যাচেলার পুলিশ অফিসারের ঘরের মধ্যে বসা, তার বিছানার মধ্যে বসা। হায় হায় এখন লোকজন তোমাকে কিছু বলবে না দেখলে? হায় আল্লাহ, আমি এই ভুলটা কেমনে করলাম? আপনি তো একটা অবিবাহিত বেটা মানুষ, আপনার রুমে আমি কি করতেছি? বুঝছি, এটা আপনার চালাকি। আপনি ইচ্ছা করে দরজাটা খোলা রাখছেন না, যাতে আমি ভিতরে আইতে পারি। হ্যাঁ, আপনি তো জানেন যে এই মেয়ের খেলার নেশা আছে, আমি খেলতে না গেলে এই মেয়ে আইবো, এই জন্য আপনি দরজা খোলা রাখছেন। আমি বুঝছি, আদর লগে চালাকি করে কোনো লাভ নাই। দেন গোলদল। আস্তে, এই যে এতক্ষণ তুমি ঘরের বউয়ের মতো আমার সেবা যত্ন করলা, আমার ঘুম ভাঙাইলা, আমার ড্রেস এনে দিলা, এত কিছু করলা, আরেকটা সেবা তো করতেই পারো। ইস, সি 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 সি, আপনি তো আমি ভালো মানুষ মনে করছিলাম। আরে নাস্তাটা তো বানিয়ে দিতে পারতা, সেটা বুঝাচ্ছিলা। জায়গা জায়গা স্বপ্ন দেখে।
এই সবাই রেডি আছেন তো? জি স্যার। শোনেন, আসামির সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা 2 ভাগে ভাগ হয়ে যাব। এক ভাগ এক দলের পেছনে যাব, আরেক ভাগ আরেক দলের পেছনে যাব। ইয়েস স্যার। Got it? কি ব্যাপার আলো, ঝুম্পা, এত রাতে তোমরা কই যাও? গঞ্জে আইছিলাম মামার লেগে ওষুধ নিতে, মামা অসুস্থ। আমি ছাড়া তো বাড়িতে বেটা মানুষ আর কেউ নাই, তাই অগরে লইয়া আমি আইছিলাম। কিন্তু আপনি এখানে আপনার বাহিনী লইয়া কি করেন? ফুটবল খেলবেন? ফুটবল খেলে তো তোমাকে নিয়েই খেলতাম। এখানে ডিউটিতে আছি। এই রুটে ভয়ঙ্কর চোরাচালান হয়। দেখি আজকে কাকে ধরতে পারি। তবে একদিক দিয়ে ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। রথও দেখা হলো, কলাও বেচা হলো। বাবা, আপনি তো ভালো শেষরা আছেন, আমার পিছুই ছাড়তেছেন না। বেশি কথা বললে কিন্তু মামলা দিয়ে দিব, তারপর বুঝবা কে কার পিছনে ছুটে। স্যালুট স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনার লোকে কথা কয় আমার ভুল হয়ে গেছে। বেশি কথা আর বাড়াবো না, আমি জায়গা। কে এখন পালাও কেন? হ্যাঁ, আর একটু থাকো, আর একটু গল্প করি। আমার খায়া দেয় কোনো কাম নাই না, এই নিশি রাইতে রাস্তার মধ্যে খাড়াই খাড়াই আপনার লগে গল্প করবো। তাড়াতাড়ি বাসায় যান। এই যে দেখছেন বট গাছের পেট নিয়ে এসে করে আপনার ঘাড় মটকাইবো, বুঝছেন? পেতনি তো আমার সামনেই, আর পেতনি যদি এত সুন্দর হয় আমি নিজ থেকে স্বেচ্ছায় আমার ঘাট দিয়ে দিব তাকে মটকানোর জন্য। কি কইলেন? আমি পেতনি? পেতনি না, কাউকে খেলার মাঠে আইসান, কে কয়টা গোল দেয় তারপর আপনি বুঝবেন কে পেতনি আর কে ভালো লোক। গোল কে কয়টা খায় সেটা কালকে মাঠেই বোঝা যাবে। এখন যাও, অনেক রাত হয়েছে, বাসায় যাও, সাবধানে যাও। আর খবরদার যেতে যেতে আবার উষ্টা খাও না, কালকে তো খেলতে হবে, তাই না? যাও। স্যার, ব্যাপারটা কিরকম রোমান্টিক লাগছে না? না না, এমন কিছু না, রোমান্টিকের কিছু নেই এখানে। তারপর স্যার, ওই পারে নাকি কিছু লোক আসছিল, কিছু মাল পাচার করে চলে গেছে। ইনফর্মার মাত্র আমাকে কল দিয়ে জানাল। হোয়াট? চলে গেছে মানে? নদীর ঘাটে নামার পর এই পথ দিয়ে বের হওয়া ছাড়া তো আর কোনো পথ নাই। আমরা তো এখানে সন্ধ্যা থেকে ডিউটিতে, কাউকে তো পাইনি। বাগানে ঘাপটি মেরে বসে আছে নাকি? এই তোমরা থাকো, রবিন আর রাশেদ আমাকে ফলো করো, দেখি চল। 15,000 টাকা আছে সকালে সুযোগ করেছি। ভালো করছোস, এমনি কিছু কয় নাই তো? আম্মা জান, ওসব নিয়ে আয়া পড়ছি। আম্মা জানো, আউনের সময় এলাকায় দেখি পুলিশ। জিগাইলাম এখানে খাড়ে আছেন কেন, কইলো এলাকায় নাকি চোরা চালানি হয়। আচ্ছা মাম্মাই, চোরা চালানিটা কি? ইয়ে, আরে বোঝা ভাইয়া, চোরা চালানি কি বুঝলি না? এ চুরেরা রাত্রের অন্ধকারে চুরির মাঝে দোকানদারের কাছে বেছে না, এইটারে কয় চোরা কারবারি। হায় আল্লাহ, দেখছো কারবার? এই সহজ জিনিস আমার মাথায় নাই। অবশ্য থাকবে কেমন, লেখাপড়া মাথায় থাকলে নাই সহজ জিনিস মাথায় ঢুকবো? আপনার এই ছোট মাথা এগুলো ঢুকানোর দরকার নেই। তা অবশ্য ঠিকই কইছো। এই জিনিস আমরা মাথায় ঢুকাই কি করবো? এই জিনিস ঢুকাইবো তো চোর। চোর চিন্তা করবো কখন পুলিশ আইবো, কখন ধরবো, কখন জেলে নিব। আমরা তো ভালো মানুষ, আমরা বাড়ি গিয়া গিয়া মানুষরে ওষুধ বিলাই সেবা করি। আর এই যে দেখো আমার অবস্থা, সাক্ষাৎ আমরা একটা লক্ষ্মী মেয়ের জন্ম দিছ, মানুষের সেবায় সারাক্ষণ নিয়োজিত। কি যে ভালো মানুষ নিজেরে মনে হয়। আম্মা যাও, তোমার নিজের ঘরে যাও, হাত মুখ ধুইয়া খাওয়া দাওয়া সারো। তুমি একা খামো কেন? তুমি মামা দুইজনই আমার লগে খাবা, চলো। আমি যখন কইছি তুমি একা খাও, তার মানে কোনো একটা কারণ আছে, তাই না? তোমার মামার সাথে আমার জরুরি আলাপ চলতেছে, আলাপ শেষ হইলে আমরা খামো। তুমি ঘরে যাও, হাত মুখ ধুইয়া খাওয়া দাওয়া সাইরা শুয়া পড়ো, রাইত অনেক হয়েছে। যাইতাছি। তুমি সারাক্ষণ এমন সেট করো ঢোকা, সেট করো ঢোকা। কি ব্যাপার? ব্যাপার কি? এলাকায় পুলিশ ডিউটি করতেছে কেন?
আরে ওই নতুন দারোগা আইছে না, এই লিগে তো ভাব দাইতেছে। তো নতুন তারকা আসছে, তুমি করতেছোটা কি? বসে বসে আঙ্গুল চুষতেছো, হ্যাঁ? হাতের মধ্যে মাল পানি গুঞ্জা দাও নাই কেন? আজকে যদি আলো যদি ধরা পড়ে যাইতো, আমার এতগুলান টাকার মালামাল যদি ধরা খাইয়া যাইতো, আমি কাস্টমারদের কি বুঝ দিতাম? কি বুঝ দিতাম আমি, হ্যাঁ? বোতলের মধ্যে নদীর পানি ভরে ভরে খাইতে দিতাম। আরে আই শীত মাত্র 2 দিন হইল। তো 2 দিনের মধ্যে সে অপারেশনে নামে পড়ছে, তার মানে তার কত হেডম। উপরের মহল থেকে নিচের মহল সব দিকে যদি আমার সামাল দিতে হয়, তাহলে তোদেরকে পাল্টাছি কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য পাল্টাছি? বসে বসে সারাদিন খালি খাওয়া আর ঘুম। 24 ঘন্টার মধ্যে ওই নতুন দারোগার সব খবর আমি চাই। আর চোখ কান খোলা রাখবি, ওই দারোগা যেন আর বেশি দূর আগাইতে না পারে। ঠিক আছে বুঝান, মালা যদি লাইনে রয় তাহলে ওরা কিনা লোক, আর যদি বে লাইনে রয় একটা কোপ দিয়ে কলাটা ফালাই দিয়া নদীতে বাসায় দেব। মজা লন আমার লগে। আমার মতো মূর্খ গরিব ঘরের মায়েরে আপনি ভালোবাসতে যাবেন কেন কোন? তো আপনি তো একটা দারোগা মানুষ। আমি তোমার চেয়েও গরিব। বিশ্বাস করো, এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই। আপনাকে ওই বেডা মানুষের একটাই সমস্যা জানেন তো, আপনাকে লাগে একটু ভালো করে কথা কইলে অমনি আপনারা ভালোবাসার প্রস্তাব দিয়া বসুন। বুঝি না আমি কিছু। হ্যালো, আমি তোমার বিয়েও করব। আপনি না আমার লগে মজা করা বন্ধ করেন, আমার সব মজা ভালো লাগতেছে না। আরে মজা না, আমি সিরিয়াস। তুমি ওই দিন বাসায় যেভাবে আমার সেবা যত্ন করলা, আমার জামা কাপড়গুলো আমার আগায় দিলা, ঘুম ভাঙাইলা, আমার কাছে মনে হয়েছে যে তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, এই জীবনের কাউরে দরকার নেই আমার। আমার কয়ে কোনো লাভ নাই। আমার মামা আর আম্মা যদি রাজি হয় তাহলে তো আমিও রাজি। ঠিক আছে, তোমার মামার নাম কি বলো? কোথায় থাকে উনি? আমি যে ওনার সাথে কথা বলবো, যাও। সত্যি? আলম ব্যাপারী, আমার মামার নাম করা ওষুধের ব্যবসা আছে। উনি এমন একটা ওষুধ বিক্রি করে যে ওষুধ খেলে যে কোনো রোগ ভালো হয়ে যায়। আর এই ওষুধ তো যে ওষুধ না, দেশে পাওয়া যায় না, বাইরের দেশ থেকে আসে। বাইরের দেশ থেকে আসে? এটা কেমন ওষুধ? আরে এই ওষুধ এমন একটা ওষুধ যেটা খেলে যে কোনো রোগ ভালো হয়ে যায়। আরে এই ওষুধ তো উত্তরের বর্ডার দিয়ে আসে। আমি জুম্পা মুন্নি সবাই রাইতের বেলা গিয়া ওষুধ নিয়ে আসি। আল্লাহ, আপনি কাশতেছেন? আপনার ঠান্ডা লাগছে? চিন্তা করেন না, আমি আপনার একটা ওষুধ এনে দিব। এই ওষুধ খাইলে আপনার কাশি কোন দিক দিয়ে পালাইবো। আনতে পারবো তো? অবশ্যই পারবো। আমার তো কাশি হইলে মামার কাছে যে ওষুধ এনে খাই। আর যখন আমি ওষুধ আনতে যাই রাইতের বেলায় ঠান্ডার মধ্যে, আমার আম্মা আমার এই ওষুধ খাওয়াই দেয় যাতে আমার ঠান্ডা না লাগে। আম্মা আবার আমার অনেক ভালোবাসে, তো এই জন্য একটু বেশি যত্ন করে। আচ্ছা সমস্যা নাই, যদি আমার দিতে রাজি না হয়, আমি রাইতে যখন বর্ডারে যাবো ওষুধ আনতে, চুরি করে আপনার জন্য রেখে দিব না, তাও আপনারা অবশ্যই দিব। তুমি কি সবসময় এরকম রাতে ওষুধ নিয়ে আসো? হ, আম্মা দান কইছে দিনের বেলায় ওষুধ আনলে নাকি ওষুধ নষ্ট হয়ে যায়, এই জন্য রাতের বেলায় আনি। আচ্ছা আপনি এখন থাকেন, আমি যাইগা, আমার মেলা কাম আছে। হ্যালো, আরো কিছুক্ষণ থাকো না, আর একটু কথা বলি। सारे पा 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 धा गा सारे पा 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 सा धा गा रे गा सा रे मा 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 पा गा सारे पा 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 धा गा सारे पा 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 सा धा गा रे गा सा रे मा मा। কিছু বলবেন আজিজ? জি স্যার। শোনেন, গত কয়েক মাসে এই এলাকায় কেমন পরিমাণ মাদক বেচাকেনা হয়েছে, আর কতগুলা চালান এসেছে, এবং এর সাথে কারা কারা জড়িত, এই রিপোর্টগুলো কি বের করেছেন? স্যার তদন্ত করে দেখা গেছে এই এলাকার ড্রাগসগুলো যারা সাপ্লাই হয় মানে তার 80% স্যার বর্ডারের ওপাশ থেকে আসে।
আর এই এলাকার কিছু বাচ্চারা এবং যুবতী মেয়েরা স্যার এগুলো সাপ্লাই দেয়। তবে স্যার সঠিক ক্রিমিনালদের আইডেন্টিফাই এখনো করা যায়নি। তো কবে করা যাবে আইডেন্টিফাই? যেভাবে স্যার পিছনে লেগেছেন তাতে তো মনে হচ্ছে। বিড়বিড় করে কি বলছেন? হ্যাঁ স্যার, স্যার বলেছি যে স্যার ওরা খুবই চালাক স্যার, মানে এত সহজে ওদের ধরা সম্ভব না। তবে স্যার আপনার বুদ্ধিতে স্যার ওরা কিন্তু বিড়াল হয়ে যাবে স্যার। আমার মন বলছে খুব শীঘ্রই স্যার ধরা পড়ে যাবে। আমার একার বুদ্ধিতে কিচ্ছুই যায় আসবে না, সবার চেষ্টা থাকতে হবে। আবার কবে না দেখি সর্ষেতেই ভূত। শোনেন, এই গ্রামে আলোর পরিবার সম্পর্কে একটা খোঁজ খবর নিয়েন তো। সবই তো জানি, খোঁজ খবর না আর কি আছে। জি স্যার। স্যার, আপনাকে এখন যে নিউজটা দিব সেটা শুনে আপনি সহ্য নাও করতে পারেন। কে? চোরাচালান টিমের একজন বড় সদস্য হলো আপনার পছন্দের মানুষ আলো। শুনলাম আজকাল নাকি তুই বেটাগুলোকে ফুটবল খেলা খেলতে শুরু করছস। আম্মা তুমি এটা কি কইলা? আমি কেন বেটাগুলোকে ফুটবল খেলতে যাবো? তোমার কি আমার এত বেহ্যা মনে হয়? ওই লোকটাই তো বেহ্যা, প্রতিদিন আমি এত নিষেধ করার পরও আমাগুলোকে খেলতে আইবো। আমি কইছি যে আমরা বাচ্চা মানুষ, আমাগুলোকে আপনার খেলতে আনার দরকার নাই, তবু আমার কথা শুনি না, খেলতে চলি। তোর কথা যদি হাসা হয় তাহলে ওই লোকের সাথে কিন্তু আর মিশবি না, ওই লোকের সাথে কোনো কথা কবি না। আরে পাড়ায় পাড়ায় টোটো করে বেড়ানো একটু কমা। না, লোকটা তো খারাপ না, লোকটা ভালো আছে, পুলিশের লোক। একটা কথা কাজকান তুই, হ্যাঁ? পুলিশ আমাগো শত্রু, এই কথাটা সারা জীবনের জন্য মাথার মধ্যে রাখবি। খুব বন্ধু বন্ধু করে তোর দিকে হাত বাড়াইয়া দিব, তারপরে পেটের মধ্যে গুলিটা কিন্তু তারাই মারবো তোরে। ও মা, আমার গুলি মারবো কেন? আমি কি আসামি? বলি তো করে আসামি রে। আমার কথা কইছিস তুই? এই তো ডর ভয় নাই, হ্যাঁ? আমারে ডরাস না তুই? ফাজিলের ফাজিল, এত কথা কাজকান, এত কথা কাজকান তুই? তোর আমি বারবার কইছি কথা কম কবি, ঠোঁট কিন্তু সেলাই করে দিমু। কাম করবি বেশি বেশি, ঘরের মধ্যে মালগুলি রাখা আছে ঠিকঠাক মতন গোছাই এনে, রাতে কিন্তু চালান করন লাগবে। যা। কামের সময় তো ঠিকই আমার কথা মনে পড়ে, সব কামগুলো আমি করি, তারপরও আমার কেউ কাম করো না, কাম করো না, খাওনের খোটা দাও। আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? মায়া হয়তো, এই যে স্যান্ডেলটা দিয়ে ফিটাইতে ফেলে খারা তুই, হ্যাঁ খারা তুই। আপনি কি জিন না ভূত আমার একটু কন্ত? যখনই মনে মনে আপনার কথা ভাবি তখনই আপনি আমার সামনে এসে হাজির। তুমি সত্যি মনে মনে আমার কথা ভাবছিলা? ও মাই গড! এই কি প্রেমে টেমে পড়ছো নাকি আমার? ওমা, কার কথা ভাবলে কি প্রেমে পড়া যায় নাকি? এটা কি প্রেম বলে আলোর রানী? এটা কি প্রেম বলে? আমার খায় কাজ নাই, আমি আপনার প্রেমে পড়তে যাবো। আপনি না অসুস্থ? হ্যাঁ, অসুস্থ তো বাড়িতে থাকবেন, আপনি রাতের বেলা এখানে কি করেন? রাতের আধারে আলোকে দেখতে আসছি। বাবা, খুব সুন্দর গোছায় গোছায় কথা কইতেছেন দেখি। এত কথা কইতেছেন কোত্থেকে? আপনার না শরীর খারাপ? আমার ওষুধ তো তুমি। তুমি আমার সামনে থাকলে আমার আর কোনো ওষুধের প্রয়োজন হবে না, আমি ঠিক হয়ে যাব, সুস্থ হয়ে যাব। আচ্ছা, তুমি জানো কোন ওষুধ দিবা আমাকে বলছিলা? আমার একটু কাশিটা ঝামেলা করতেছে। এই এই ওষুধটা খাইবেন, দিনে 3 বার করে খাইবেন, আপনার কাশি ভালো হয়ে যাইব। আর শোনেন, আমি কিন্তু আপনার লগে বেশি দেখা টেহা করতে পারবো না। আম্মা জান কইছে আপনি আমার শত্রু। এখন শত্রু কেমনে এটা তো আমি জানি না, আর শত্রু ভালো না খারাপ এটা তো আমার এই মাথায় ঢোকে না। কিন্তু আম্মা জান কইছে খারাপ মানে আমার মানতে হইব, এখন কিছু করার নাই। ঠিক আছে, আপনার লগে আমি বেশি দেখা সাক্ষাৎ করতে পারব না। ঘাট পারে কালকে আমার সাথে একটু দেখা করো, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। আইতে পারবো কিনা কথা দিতে পারতেছি না, চেষ্টা করুন না। আসে।
সিট সিট। আপনি আমার ধালাই কেন আনলেন? তোমাকে জেলে ঢোকানোর জন্য। হ্যাঁ, আমি কি করছি? অবশ্য তোমাকে জেলে ঢুকিয়ে লাভও নেই, বিকজ তোমার অপরাধটা কি তুমি সেটা এখনো জানো না। লেট মি শো ইউ, তোমাকে দেখাই, আসো দেখো তুমি ঔষধের নামে কি কি পাচার করো। হ্যাভ আ লুক, দেখো। সে ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মারিজুয়ানা, বাংলায় যেটাকে বলে গাঁজা। এই প্রত্যেকটা নেশাজাত দ্রব্য, এগুলো মানুষের চরম শত্রু। এগুলো মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে, মানুষকে উন্মাদ করে ফেলে, পাগল বানিয়ে ছাড়ে। মানুষ খুন খারাপিতে লিপ্ত হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি ধর্ষণ পর্যন্ত করে। তার মানে আমি চোরা চালানির সাথে জড়িত, মানে আমি আসামি? বলতে গেলে তুমিও একজন আসামি, বাট স্টিল তুমি এগুলো কিছুই জানো না। তুমি মনে করো এগুলো ঔষধ, বাট অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে নেশাজাত দ্রব্য। কিন্তু মামাই যে মানে কইছে চোরে যে চালান করে ওইটাই চোরা চালানি, আমি তো চোর না। তোমার মামা ভুল বলেছে। তোমার মামা, তোমার মা, ওরা তোমাকে ভুল পথে নিয়ে গেছে, কারণ ওরা তো তোমার আপন কেউ না, তুমিও ওদের আপন। এই খবরদার, আপনি আমার মামা আর আম্মা জানলে হাত উল্টাপাল্টা কথা কইবেন না। যা সত্যি তাই বলছি। তোমার মামা, তোমার মা, এর কেউই তোমার আপন না। তোমার মা তোমাকে এতিমখানা থেকে নিয়ে এসেছিল, স্যাড বাট ট্রু। তোমাকে তারা পেলে পুষে বড় করেছে কেন জানো? তাদের স্বার্থে, যেন তারা তোমাকে দিয়ে তাদের স্বার্থটা হাসিল করতে পারে, এই ধরনের সমাজের অপকর্মে তোমাকে লিপ্ত করতে পারে, তোমাকে দিয়ে নেশার দ্রব্য চালান দেওয়াতে পারে, আনাতে পারে, সাপ্লাই দিতে পারে। শোনো, তোমার বয়সী মেয়েরা যখন এই ধরনের কাজে লিপ্ত হয়, তখন পুলিশরা আসলে সহজে তোমাদেরকে ট্রেস করতে পারে না। আর তাছাড়া উপযুক্ত প্রমাণ ছাড়া সন্দেহ করলে আইনি জটিলতা বাড়ে। আপনি আমার কোন, আপনি এতক্ষণ যেসব কথা কইছেন সব মিথ্যা কথা, একটাও সত্য না। আমার আম্মা জান যে আম্মা জান আমার এত আদর করে, সে আমার পর হইতেই পারে না। আপনি কোন না, এটা সত্য না, কোন না, কোন না। কোনটা মিথ্যা আর কোনটা সত্য সেটা এখনই প্রমাণ করে দিচ্ছি। হাকিম, ওনার নাম হাকিম। তোমাকে তোমার মা যে এতিমখানা থেকে নিয়ে গিয়েছিল, সেই এতিমখানার কেয়ারটেকার হচ্ছেন উনি। আপনার মা আমাদের এতিমখানা থেকে আপনাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এখন বলতেছে আপনাকে নাকি ডাস্টবিন থেকে কুড়িয়ে পাইছে। কে? তার মানে আপনার কথা যদি সত্যি হয়, আমি এই কাম তো ছাড়তে পারবো না। আমার তো বাঁচার আর কোনো উপায় নাই। আমি হেনেতে সরতে গেলে ওরা তো আমার বাঁচতে দিব না, কারণ ওকে অনেক বড় লস হয়ে যাব। আমি ওকে অনেক গোপন তথ্য জানি, গোপন স্থানের খবর জানি। ওরা কি আমার ছেড়ে দেব? না না না, ওরা তো আমার মায়েরা ফেলাইব। এখন আমার কি হইব? তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগবে না, আমি আছি। ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার নিরাপত্তা আমি দিব। ভালোবাসা? ভালোবাসার কথা তো সবাই কইতে পারে। আপনি আমার বিয়ে করতে পারবেন? সারা জীবনের নিরাপত্তা দিতে পারবেন? এখন তো আমার পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। আপনি পারবেন আমার নিরাপত্তা দিতে? পারবেন বিয়ে করতে? হ্যাঁ পারবেন? পারবো। চল, তোমাকে আজকে এক্ষুনি বিয়ে করবো। আলো, তুমি কিন্তু এখন আমার বউ। খবরদার, তুমি আর ওইসব কাজ কখনো করবে না। আমি যদি ওগুলোকে কাম না করি, ওরা কি আমার সাইরা দিব? দিব। আমি তোমার নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, কেউ তোমাকে খুঁজে পাবে না। তুমি আমার গা ছুঁয়ে বলো, আমাকে কথা দাও, তুমি এই ধরনের কাজ আর কখনো করবে না, অন্যায় করবাও না, অন্যায়কে প্রশ্রয়ও দিবা না। কথা দাও। আমি আপনার গা ছুঁয়ে কথা দিলাম।
আমি জিন্দেগিতে আর অন্যায় কাম করবো না। আমি তো এতদিন না না করছি, এখন আমি সব জানছি না, ওরা জিন্দেগিতে আমার দিয়ে আর অন্যায় কাম করাইতে পারবো না। আপনি শুধু আমার একটু আদর যত্ন ভালোবাসা দিয়েন। আদর যত্ন ভালোবাসা দিয়ে তোমার জীবনটাকে ভরে দিব, আমি কথা দিচ্ছি। তুমি অনেক সুন্দর, অনেক নিষ্পাপ। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনটাকে অনেক সুন্দর আর নিষ্পাপ করে দিব, বিশ্বাস করো। দেখো, তোমার সব কিছু জানা সত্ত্বেও আমি তোমাকে বিয়ে করেছি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি শুধু আমার পাশে থেকো, আলো, আমাকে ছেড়ে যাও না কখনো, প্লিজ। আমি আপনার কোনোদিন সাইরা যাবো না। আপনি যে আমার হাত দুটা ধরছেন না, এই হাত দুটা কোনোদিন সাইরা দিয়েন না। হ্যাঁ, আপনি যেদিন আমার হাত দুটা সাইরা দিবেন, সেই দিনই ওই পৃথিবীতে আমার শেষ দিন। চুপ, কোনোদিন ছেড়ে যাব না। জানেন, একটা মেয়ের ভরসার জায়গা কই থাকে? তার বাবা নাইলে তার স্বামী। আমি জন্মের পর আমার বাপরে দেখি নাই, আর একটা মা ছিল, সেও তো আমার আপন মা না। এখন আছেন আপনি, আমার স্বামী, আমার একমাত্র আপন মানুষ। আপনি আমার কোনোদিন কষ্ট দিয়েন না, আমার কোনোদিন ছেড়ে যান না। সকাল হয়ে গেল যে, আমি তো সারা রাত এখানে। আমার বাড়ি যাই, তুই বউ না জানি আজকে আমার কপালে কি আছে। আমি যাই। না গেলে হয় না? না না, আমার তো যাইতে হইব। আমার ওগুলোকে শেষ বোঝাপড়া আছে, তারপর আমি আমার সূর্যের কাছে চলে আসবো না। এরপর এই পৃথিবীর বুকে সূর্য আর আলোর একটা সুন্দর সংসার হইব। আলোর সংসার। আমি না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবেন, হ্যাঁ? আস। এই খারা ইরে, সারা রাত কই আছিলি? তো পুলিশের লোকে ফষ্টি নষ্টি করতে গেছিলি? গেছিলাম। আমি কই গেছিলাম এটা প্রশ্ন করা তুমি কেডা? তোমারে আমি জবাব দিব কেন? আম্মা, আজকে যদি আমি তোমার আপন মায়া হইতাম, তুমি আমার এই থাপ্পড়টা মারতে পারতা না। আমার নামটা ঠিকই আলো রাখছিলা, কিন্তু আমার জীবনটা বানাই ফেলছো পুরা অন্ধকার। আমার জীবনের শিক্ষার আলো পর্যন্ত আসতে দাও নাই তোমরা। আম্মা, তোমারে তো আমি এত সম্মান করতাম, তোমার এমন কোন কথা নেই যে এটা আলো মানে নাই, শোনে নাই? তোমার প্রতিটা কথা আলো অক্ষরে অক্ষরে পালন করছে। আর তুমি তুমি কেমনে আমার যে ট্রাক বাজার করে যাবো? তুমি এত জঘন্য কাম আমার যে করাইতে পারলা? আলো, নো আলো রে, আমি যে তোর মা না, এই কথাটা তোর কে কইছে মা? এই পৃথিবীতে যে আমার আপন মানুষ, যে আমার একমাত্র ভালো চাই, সে কইছে। ও বুঝছি, ওই সূর্য হারামজাদা তোরে কইছে, তাই না? খবরদার মামা, সূর্য আমার স্বামী, আমি সূর্যর স্ত্রী। সূর্যর এনে একটা উল্টাপাল্টা কথা কইবা না। আমি পুলিশের বউ। ও মা, মারে, আমি আর তোর মামা তো তোর ভালোই চাই রে মা। এই যে মা, আমার তো পেটে কোনো সন্তান ধরতে পারি নাই, এর লেগেই তো তোরে পালক আনছিলাম। এই যে তোর মামা আর আমি তোর এতটুকু অযত্ন কোনোদিন করি নাই। আমার শত্রুও কইতে পারবো না, শত্রুও কইতে পারবো না। এত যত্নে পালন করছো আমারে, তোমাদের যত্ন ঠেলায়
সারাক্ষণ পুলিশ আমার পেছন পেছন ঘুরে বেড়াইছে আমার জেলে ঢুকানোর লাইগা। তুমি তো চাইলেই পারতাম আমার একটা সুস্থ সুন্দর জীবন দিতে। কেন আমার সাথে এমনটা করলা তুমি? অভাব অভাবে করছি রে মা, অভাব। পেটের জ্বালা বড় জ্বালা রে, বড় জ্বালা। সব করে কেউ এসব কাম করে ক? তুমি আমার সাথে নাটক বন্ধ করো। আসলে দোষটা আমারই ছিল রে মা। ছোটবেলায় তোর স্কুল থেকে আনার সময় দেখি রাস্তায় পুলিশের চেকপোস্ট বইছিল, আমার লগে মাদক দ্রব্য আসছিল, তোর স্কুল ব্যাগে ভরে দিলাম। পুলিশ সবার চেক করলো, আমার সহ, কিন্তু তোর কিছু কয় নাই। তখন বুদ্ধিটা খুলে গেল, ভাবলাম এখন থেকে এইভাবেই চলুক। তারপর থেকেই তোর ব্যাগে মাদক দ্রব্য ভরে দিতাম আর তুই নিয়ে আসতি। জি মামা, একজন মামা ওকে ভাগ্নির লগে এই কাম করতে পারে? হ্যাঁ, শিশু তো নিষ্পাপ হয়। তোমাকে মনে কি একটু মায়া দেয়া নাই? একটা শিশুরে দিয়ে তোমরা এই পাপ কাজ করাইছো। হ্যাঁ, এখন তো আমি যাই না গেছি। এখন তোমরা দুইজনের কেউ আমার এই কাজ করাইতে পারবা না, পারবা না, পারবা না, আলো করবো না। মারে, আমি তোর বাধ্য করুম না মা। ওই বাধ্য করার কোনো অধিকার আমার নাই। আমি সব হারায় ফেলছি রে মা। খালি এত বছর তোরে যত্ন করে আর লালন পালন করে বড় করছি, এই ভালোবাসার বিনিময়ে খালি এই কামটুকু কইরা দে রে মা। এই শেষ চালানটা একটু কইরা দে রে মা। বিশ্বাস কর, আমার জীবনের সব কিছু দিয়ে এই চালানটা করতেছি রে মা। এই চালানটা যদি না হয় আমি পথের ফকির হইয়া যাবো, ভিক্ষা করে খাইতে হবে তোর এই মারে। তুই একটু বোঝার চেষ্টা কর। আমি আর এই জীবনে আমি আর কোনো দিন তোরে কিচ্ছু করতে কমো না, কোনো অবৈধ কাম করতে কমো না মা। আমি জানি তুই আমার ওরে আলো তুমি শোন আলো, জীবনে যত কামাই চালানো লাগাইছি, যদি টাকা ফেরত না আসে তাইলে যে আমি কত বড় ভয়ঙ্কর হইতে পারি তা তুই ভালো করে জানোস। জেনে করি তোর জামাই না কি যে সূর্য, ও যে ঘরে ঘুমায় আছে তার চারিদিকে আমি পেট্রোল ঢেলে রাখছি। তারপরে 3টা 4টে না 5টা বোম ফিটিং করে রাখছি। আমার লোকজন সব পাহারা দিয়ে ঘেরাও করে রাখছে। যদি রাজি না হস একটা খবর পাঠাই দেবো, তো জামাই শেষ। মামা, তুমি এটা কি কইলা? আমার মামা এটা কি কইলো? তুমি সূর্যরে মাইরে ফেলবা? তুমি এই কথা কইতে পারলা? তুমি সূর্যরে মাইরো না, ও সারা পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আমিও বাঁচবো না মামা, তুমি এই কামটা করো না। আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি মামা, তুমি সূর্যরে মারো না। আম্মা তুমি কও না, আমি শেষবারের মতো তোমাকে জন্য কাজটা করে দিব, আমি তোমাকে কথা দিচ্ছি। তবুও তুমি সূর্যরে মারো না মামা, তুমি সূর্যরে মারো না। শোনেন, আজকে ওপর থেকে অর্ডার আছে, মাদক চালানোর সময় যদি কেউ হাতে নাতে ধরা পড়ে তাহলে ডিরেক্ট এনকাউন্টার। ঠিক আছে, যান, চারদিকে ছড়িয়ে ছিটে পড়েন। কোনো জায়গায় কোনো আলামত পেলে আমি ডাকবো আপনাদেরকে। যান। স্যার, আমার মনে হয় কেউ আসতেছে। খবরদার, এক পাও এখান থেকে পালানোর চেষ্টা করা যাবে না, পুলিশ ঘিরে ফেলেছে। দেখছিস এই কাজে কত বিপদ, কত ঝামেলা। সব জানা সত্ত্বেও আমার মা আবার আমার এই কাজে পাঠাইছে। আলো, আমি তো দেড়শো দশের শত্রু রে। আমার স্বামী আমার থেকে কথা নিছিল, আমি কথা দিয়েও কথা রাই নাই। আর আমার কি হইব, আমার তো বয়স সামনে পাওয়া গয় না। স্যার, স্যার আসামি পালা যেতেছে স্যার। অর্ডার আসছে স্যার, আপনি গুলি করেন, না হলে আমার বলেন আমি গুলি করি। কেউ কোনো গুলি করবে না। কেন স্যার? আসামি আপনার স্ত্রী বলে আপনি ছেড়ে দেবেন? এই আপনার সততা, নাকি এখান থেকে আপনিও পার্সেন্টেজ খাবেন? বেঈমানের বেঁচে থাকার কোনো অধিকার নেই।
কেন করলি? তোরে আমি ভালোবাসলাম, তোরে আমি বিয়ে করলাম, তোরে আমি বউয়ের মর্যাদা দিলাম, তোরে একটা সংসার দিলাম, আর তুই আমার লোকে বেমানি করলি। তুই আমার গাছ হইয়া কইছিস যে তুই এইসব কাজ আর করবি না, কথা দিচ্ছিলি না? তুই কেন আমার লোকে বেমানি করলি? তুই বেইমান, তুই বেইমান, একটা বেইমান। তুই ছাড়া সুখ কোথায় পাবো বল না রে আমায়, তুই বিহনে প্রতিটা ক্ষণ লাগে অসহায়। তুই ছাড়া আর কেউ ছিল না আমার এই জীবনে, তোরা ভাবে শূন্য সবই বিষণ্ণতা মনে। আয় ফিরে আয় মনের ঠিকানা, পাগলে মন তোকে শুধু চায়। আয় ফিরে আয় মনের ঠিকানা, পাগলে মন তোকেই শুধু চায়। স্যার, আলো আপা বেইমান না স্যার। আলো আপারে তার মা মামা বাধ্য করছে যাওয়ার জন্য, কারণ তারা কইছে সে যদি না যায় তাহলে আপনারে বোম ফিট করে রাখছে আপনারে মারার জন্য। এর লেগে আপা বাধ্য হয়ে এই কাম করতে গেছে, কারণ আপা আপনারে ভালোবাসে। আর আপনি কি করলেন স্যার? আপনিই তার মাইরে ফেলাইলেন। হারিয়ে গেছিস কোথায় রে তুই আমায় একা করে, তোরে ছাড়া একলা আমি থাকবো কেমন করে। হারিয়ে গেছিস কোথায় রে তুই আমায় একা করে, তোরে ছাড়া একলা আমার তুমি মাফ করে দিও আলো। আমি এক সেকেন্ডের জন্য তোমার অবিশ্বাস করছিলাম, সেই কারণে নিজের হাতে তোমার মাইরা ফেলাইলাম। কিন্তু আলো বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কি করলাম আলো? মাফ করে দিও আলো। আলো ছাড়া এই সূর্যের পৃথিবীতে কোনো দাম নাই। আলো ছাড়া এই পৃথিবীতে সূর্যের কোনো দাম নাই। আলো, আমি একটু তোমার লোকে শুই, একটু শুই। আয় ফিরে আয় মনের ঠিকানা, পাগলে মন তোকেই শুধু চায়। আয় ফিরে আয় মনের ঠিকানা,
পাগলে মন তোকেই শুধু চায়।